নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা ইভিনিং স্ন্যাক্স। বিকেলের আড্ডায়, বাচ্চাদের টিফিনে বা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে তাদের আপ্যায়নে চটজলদি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। খুবই সহজভাবে করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে। চলুন শুরু করা যাক। প্রথমে আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো থেতো করে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কা। আদা রসুন ও কাঁচা লঙ্কাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর দেবো 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তিন থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আগে থেকে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলুটাকে আমি খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। প্রায় 3-4 মিনিট মতো আমি খুব সুন্দর করে আলুর পুরটাকে ভেজে নিয়েছি। আলুর পুরটা আমার একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডটা 4-5টা আমি নেব না, তার জন্য কেটে বাদ দিয়ে দেব। এটাকে আমি ফেলে দেব না, এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্পস বানিয়ে নেব। এবার একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার নর্মাল জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে ব্রেডটাকে আমি চুবিয়ে জলটা ছাড়িয়ে নেব। এতে করে ব্রেডটা নরম হয়ে যাবে এবং আমার স্ন্যাক্সটা তৈরি করতেও খুব সহজ হবে আর ব্রেডটা ভেঙেও যাবে না। এবার আমি ব্রেডের ভিতরে আলুর পুরটাকে খুব সুন্দর করে দিয়ে দেব। খুব সুন্দর করে আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি ময়দা জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাই চারপাশে দেব। এর ফলে আমি যখন স্ন্যাক্সটা ভাজবো, স্ন্যাক্সের ভিতর থেকে আলুর পুরটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তার জন্য আমি ময়দাটা এইভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে লাগিয়ে দিয়ে এইবার 2 কোণা ধরে এইভাবে আমি একটা ত্রিকোণ আকারে শেপ দিয়ে দেব। এবার 2 পাশটা খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দেব, যাতে আলুর পুরটা বেরিয়ে না আসে। দেখুন খুব সুন্দরভাবে আমার একটা তৈরি হয়ে গেছে। আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি সব স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। সব স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। এইবার যে ডিম ফেটিয়ে রেখেছিলাম, প্রথমে ডিমের মধ্যে আমি কোট করে তারপরে ব্রেড ক্রাম্পসের মধ্যে কোট করে নেব। ডাবল কোট করার দরকার নেই, একবার করে নিলেই হবে। খুব সুন্দর করে ব্রেড ক্রাম্পসটা আমি লাগিয়ে দিচ্ছি। এবার বাকি যে অংশটা থাকবে সেটা আমি নেব না, সেটা একটু ঝেড়ে ফেলে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি এখানে 6টা তৈরি করেছি। কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে স্ন্যাক্সগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ব্রেডের যে কোনো জিনিস আপনি সর্ষের তেল দিয়ে করলে অসাধারণ লাগে খেতে। এটা আমাদের নিজেদের তৈরি সর্ষের তেল, তার জন্য একটু ফেনা হয়েছে, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। সব স্ন্যাক্সগুলোকে আমি একে একে ভেজে নিয়েছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে।
সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।